অবশ্যই আল্লাহর ইলমের মধ্যে জানা ছিল গো কিয়ামতের আগে এমন একটা ন্যাংটা যুগ এসে যাবে, নারীগণ রাস্তাঘাটে বেপরদা হইয়া চলাফেরা করবে। ও নবীর সাহাবীগণ, এটা এখনের জন্য আমি আল্লাহ বলি নাই, নিজের চক্ষুকে সংযত রাখো। যদিও তোমাদের মধ্যে এই বদভ্যাস নাই, যদিও তোমাদের যুগের মধ্যে নারীগণ রাস্তাঘাটে বেপরদা হইয়া হাঁটে না, আল্লাহ জানেন কিয়ামতের আগে এই দেশের মধ্যে বাংলাদেশে তামাম বিশ্বে নারীগণ বেপরদা হইয়া চলবে। আর একটু জোরে সরে এখন জানেন না জানেন না? এই জন্য আল্লাহ আগে থেকেই পুরুষকে কিভাবে সৎ হতে হবে, এটা হলো পুরুষের সতীত্বের মাপকাঠি। পুরুষের সতীত্বের মাপকাঠি হলো সামনের মধ্যে যদি কোনো নারী পড়ে যায়, একবার দেখছে আর দ্বিতীয়বার দেখবে না। আওয়াজ আওয়াজ আওয়াজ। ইয়া গালি লা তুতবি নাজরাতান নাজরাতা ফাইন্নাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। মুসলিম শরীফের সহিহ হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর নবী ওনার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ওয়াজ করতেছেন এবং ডাইরেক্ট ভাবে ওনাকে ওয়াজ করে तमाम পৃথিবীর সকল উম্মতকে যেন আল্লাহর নবীজি জানাইয়া দিয়েছেন, রাস্তাঘাটে যদি বেপরদা নারী পড়ে যায়, স্কুলের হাই স্কুলের মাস্টার নিয়ে যাইতেছে, ব্যাংকের অফিসার নিয়ে যাইতেছে, অর্ধনেংটা হইয়া যাইতেছে, টেডি বুরকা লাগাইয়া যাইতেছে, স্কুলের মধ্যে মেয়েগণ যাইতেছে টেডি পোশাক লাগিয়ে যাইতেছে, আপনার সামনে পড়ে গেছে, একবার আপনার অনিচ্ছায় দৃষ্টি পড়ছে, আবার যদি ঘাড় ঘুরাইয়া তাকায়, আবার যদি রিস্কার পিছনের দিকে ঘুরাইয়া তাকায়, তাইলে অবশ্যই শয়তানের ইনজেকশন। আওয়াজ দিয়ে বলতে হবে। সামনাসামনি পড়ছে, একবার দেখছে, আবার যদি গাড় ঘুরাইয়া দেখে, নবী বলেন লাইসাত ফাইন্নালাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। প্রথম যে অনিচ্ছায় দৃষ্টি পড়ছে এটা তোমার লাগি মাফ, দ্বিতীয়বার দেখার অধিকার নাই। সুতরাং দ্বিতীয়বার যদি গাড় ঘুরাইয়া দেখে, এটা সৎ সৎ পুরুষের সতীত্বের গুণ হলো ইয়াকুদ্দু মিন আবসারিহিম ইয়াহফাযু ফুরুজাহুম মান খাফা মাকাম রাব্বিহি নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সম্পূর্ণ বলার সময় নাই, আমার বন্ধুগণ শুনুন সংক্ষিপ্তভাবে। পুরুষের সতীত্বের মাপকাঠি হইল জিনা করতো না, পরনারীর সৌন্দর্য দেখতো না। যদি পরনারীর সৌন্দর্য দেখে তাহলে পুরুষ কেউ হয় না আমার সাথে, একটু জোরে কান। রাস্তাঘাটে বেপরদা নারী যদি পড়ে যায়, তাহলে এই যুক্তি যদি দাও আমার তো দোষ নাই, বেটি ল্যাংটা হইয়া গেছে, বেটির দোষ, খালি বেটির দোষ। কথা বলেন কেন বেটির দোষ না? যে দেখলো তার দোষ কেন? আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিন ইয়াকুদ্দু মিন আবসারিহিম। চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ মানে চোখ বন্ধ মানে হারাম দেখা থেকে বন্ধ। চোখ তো খোলাই থাকবে, জোরে সুরে আওয়াজ দেন, চোখ খোলা থাকবে। সুতরাং যদি কোনো পুরুষে পরনারীর সৌন্দর্য দেখার অভ্যাস থাকে, তার ওই ইয়াহফাযু ফুরুজাহুম এর পরে আল্লাহ বলতেছেন যদি তার চোখটা দেখে, তাহলে তার কানেও শুনে, তাহলে তার জবান দেওয়া মেয়ের সৌন্দর্য আলাপ করে। আর একটু জোরে কান। সুতরাং পুরুষের সতীত্বের মাপকাঠি যদি এটাই হয়, আমি একটা কথা বলার জন্য এতক্ষণ পর্যন্ত সিলাইতেছি, এখন আস্তে আস্তে ঠান্ডা তাইছে, কথা হয় না। যারা সালাক এরা বুঝিলিস নারী সৎ না অসৎ এটা কেমনে দেখবেন? আল্লাহর হুকুম নবীর তরিকা যদি কানিতাত মানে স্বামীর হুকুম মানে, 2 নম্বর দেহের শালীনতা ডাইকে রাখে সৎ, আরো জোরে সৎ। আর যদি কোমরের ডেন্সিটি আরেক বেটারে দেখায়, বুকের ডেন্সি আরেক বেটারে দেখায়, স্কিন টাইট করে নিজের চামড়া দেখায়, নিজের চুল দেখায়, আল্লাহ বলেন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজ আল্লাহ। হে নিজের দেহের শালীনতার সংরক্ষণ করছে না এই মেয়ে, এই জন্য আমি আল্লাহর ভাষায় সালিহাত, সৎ নারী নয়, সৎ নারী নয় না। ওই একটিতে ওই বইটা শুদ্ধ বাংলায় বলবেন না অশুদ্ধটা বলবেন, এটা আপনার আর ইখতিয়ার। কি বলবেন? আর পুরুষ তৈলে যদি সুন্দরী নারী দেখে, সুন্দর নারী দেখছি বললে গল্প করে, আর একজনকে দেখার জন্য ওয়াজ করে, এর সত্য গোষ্ঠী অসৎ। এই আওয়াজ তুলে কেউ ঠিক না ঠিক? আমার বাবাগণ সকলের পায়ে ধরে বলি,
নিজে সুন্দরী নারী দেখলো, বলল নারীর সৌন্দর্য দেখা জিনার গুনাহ। বলেন বলেন, নারীর সৌন্দর্য দেখা জিনার গুনাহ। সহিহ বুখারী শরীফ, আগে দলিলগুলো বলবো, এরপরে আমি পরে কথা বলতেছি। সহিহ বুখারী শরীফ 6612 নম্বর হাদিস। বলেন কয় হাজার কয়শো? একটু জোরে সুরে এখন কয় হাজার কয়শো? সহিহ বুখারী শরীফের 7,500 হাদিসের মধ্যে আমি 6612 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে মুসলিম শরীফের 2657 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا وإنه لمدرك ذلك لا محالة فزنا العين النظر وزنا العين فزنا العين النظر وزنا الأذن السمع وزنا اللسان النطق وزنا الرجل المشي وزنا الرجل المشي وزنا اليد البطش والفرج يصدق ذلك ويكذبه أو كما قال النبي صلى الله عليه وسلم সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফ 6612 নং হাদিসের মধ্যে রয়েছে, আমার নবী বলেন ফাজিনাল আইনে আন নজর, চোখেও জিনা করে। চোখের জিনা হইল পরনারীর সৌন্দর্য দেখা। জবানেও জিনা করে। জবানে কেমনে জিনা করে? পরনারীর সৌন্দর্যের গল্প করা। আওয়াজ তুলে বলেন। কানেও জিনা করে। ওয়াজিনাল উযুনি আস-সামউ, কানে কেমনে জিনা করে? যদি আরেকজন নারীর সৌন্দর্যের গল্প যদি শোনে, এটা কানের জিনা। হাতের জিনা কোনটা? আল বৎস, হাত দিয়ে যে সময় হ্যান্ডশিপ করবে এই সময় হলো হাতের জিনা। আর পাও দিয়ে যে সময় নারীটাকে দেখার জন্য যাবে গো, আমার নবী বলেন ফাজিনার রিজলি আল মশিও, পাও দিয়ে যখন স্কুলের গেটের সামনে যাবে, ফুট পয়েন্টের সামনে যাবে, ওই সুন্দরী আফাকে দেখার জন্য যাবে, ওই সময় হয়ে গেল পায়ের জিনা। নবী বলেন ওয়াল ফরজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাদ্দিবুহু আও কামা ক্বালান নবী, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন এই 5 প্রকার জিনার পরে, 5 ধরনের জিনার পরে গো মানুষের লজ্জাস্থান এই 5টা জিনাকে বাস্তবায়ন করে। মুখে বলছিল, কানে শুনছিল, নিজের চোখ দিয়ে দেখছিল, এখন নিজের লজ্জাস্থান দিয়ে বাস্তবায়ন করতেছে জিনাটাকে। আর নাইলে বাস্তবায়ন করতে পারে না। এই সরাসরি লজ্জাস্থানের জিনা। এই 6টা জিনার মধ্যে প্রথম প্রকারের জিনা হইল আন-নজরু, চোখ দিয়ে দেখা। চোখ দিয়া, এটা সাফার জুড়ে না। বুখারী শরীফ 6612 নম্বর হাদিস। এখন মোবাইলে সার্চ মারেন, বাংলাতে যদি দেন, গুগলের মধ্যে সার্চ দিলে বাংলাতে আসবে, ইংলিশে দিলে ইংলিশে আসবে, আরবিতে দিলে আরবিতে আসবে, উর্দু ভাষায় দিলে উর্দুতে আসবে, ফার্সি ভাষায় দিলে ফার্সিতে আসবে। সব ভাষায় নাম্বার সমান। সহিহ বুখারী শরীফ, আপনারা আরবি জানেন না, বাংলাতে এখন সার্চ দেন। আমি স্টেজ থেকে নেমে যাব, 6612 নম্বর হাদিস দেখেন, নম্বর ফালাইয়া বাংলাতে তর্জমাটা চলে আসবে। আপনারা মুসলিম শরীফ উল্টাইয়া সার্চ দিবেন, কিতাব লাগবে না, গুগলের মধ্যে সার্চ দিবেন 2657 নম্বর হাদিসটা কোনটা, এই হাদিস আসবে। আল্লাহ রসুল বলেছেন, হে আমার উম্মতের দল শুনো, চৌকেও জিনা করে, দেইকা জবানে জিনা করে, সৌন্দর্যের গল্প কইরা কানেও জিনা করে, এই সুন্দরী নারীর গল্প শুইনা হাতেও জিনা করে, হাতে হ্যান্ডশিপ কইরা পায়েও জিনা করে, সুন্দরী নারী দেখার জন্য যাইয়া, আর লজ্জাস্থানেও জিনা করে। জিনা কয় প্রকার? আর বন্ধুগণ শুনুন, আপনারা আসেননি আমার সাথে, কয় মিনিট আসুন, না হায়াত আসেনি মোটামুটি। আমার বন্ধুগণ, সতীত্বের বিনিময়ে আল্লাহর তৈরি জান্নাত। জুড়ে সেরকম কি আমরা সবাই নিজের সতীত্ব বজায় রাখতে চাইনি না? চাই না? পুরুষের সতীত্ব কয়টা জিনিস রক্ষা করলে? জুড়ে বলেন কয়টা জিনিস? 6টা। নিজের চোখ রে, কান রে, জবান রে, হাত রে, পাও রে, লজ্জাস্থান যে হেফাজত করব জান্নাত। বাদশাহ হারুন রশিদের দরবারে বাদশাহ হারুন রশিদ তার বিবিকে বলছে,
তর্ক বিতর্ক লাগছে, তর্ক বিতর্কের এক পর্যায়ে বউ হয়ে তুমি জাহান্নামী। তোমার বাড়িতে এসে জীবন অশান্তি পাইছি না। মেয়েদের একটা অভ্যাস, সহিহ বুখারী শরীফে আছে, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা সুম্মা রাআত মিনকা শাইআন তাকরাহুহু লাকালাত মা রাআইতু মিনকা শাইআন খায়রান কাত্তু। সহিহ বুখারী শরীফের একেবারে 12 নম্বর পৃষ্ঠার শুরুতেই হাদিস আছে, নবীজি বলেন মেয়ের আরেকটা অভ্যাস হইল, এক যুগ 12 বছর পর্যন্ত স্বামী দামি দামি পোশাক, দামি দামি নাস্তা খাওয়াবে, একদিন যদি ঈদ মার্কেটে একটা ব্লাউজ পেটিকোট যদি সুন্দর না হয়, বলবে এই বাড়িতে জীবন শান্তি হয়েছে। এই অভ্যাস মেয়েদের আসেনি না নাই? বাদশার বিবি ওই কথা বলছে, বাদশায় কয় আমার বাড়িতে শান্তি পাইছস না, শান্তি দিবে তোর কোনটায়? কথা আস্তে কয় কেন? বিটি রাগ উঠছে, বিটিনদের রাগ ঠাস করে উঠে, কয় বাদশা তুমি আল্লাহর তৈরি জান্নাত পাবে না, তুমি জাহান্নামী। বউ যদি জামাইরে জাহান্নামী কয়, আমরা গ্রাম্য বেটা নিলে কইব ঠিক আছে তোরে আমি জান্নাত ফাটাই দিয়ে ঠেলায় লইবনি না লইছ না। বাদশা তো বউরে মার ফিটনা কইরা কয় তুই তো জান্নাতি আর আমি জাহান্নামী। শোন, ভদ্র ভাষায় কইছে, যদি তুই জান্নাত যাস থেকে তুই আমারে হইতে না, কারণ তুই যাইবে জান্নাত, আমি যাইবে জাহান্নাম, দুইজন দুই পথে। তো দুনিয়া তুই দুইজন দুই পথ বালা, আমি যদি জাহান্নামী হই তাহলে তোর 3 তালাক, আমি জাহান্নামী হইলে কয় তালাক? 3 তালাক। সতীত্বের কাহিনীটা শোন। এখন আগেই কর, সতীত্বের বিনিময় কি কথা কন না? বাদশা কয় আমি যখন ঠিক না জাহান্নামী, তাইলে আমি জাহান্নামী যদি ওই 3 তালাক। ডাইরেক্ট দিছে না ঘুরাইয়া? ডাইরেক্ট দিছে না ঘুরাইয়া? এখন বিট্টে তো মনে হচ্ছে আর তো শেষ। এখন কাপড় হাতে লইয়া আন্দর মহলে বসে কাঁদতেছে, বাদশাহ এখন কাঁদতেছে। পরের দিন বাদশাহ হারুন রশিদের যুগ, ইলমে হাদিসের যুগ ছিল, লক্ষ লক্ষ হাদিস যারার মুখস্থ, এরকম হাজার আলিম বাদশাহ হারুন রশিদের দরবারে আনাগোনা ছিল। সুবহানাল্লাহ। এই সমস্ত আলিমদেরকে বাদশাহ হারুন রশিদ মন্ত্রী ওজিরদের স্কেলে বেতন দিত। আমরা দেশের হাসে নাই দৈরে দিরে বেতন দিব দূরের কথা, আর অনেক জেলোয়ার আইছে, আরো জোরে সেরকম ঠিক না? বড় আলিমরে বেতন দিব দূরের কথা, গুলি করে মারছে, আসেনি না নাই? কিন্তু বাদশাহ হারুন রশিদে বেতন দিত, মন্ত্রীর স্কেলে বেতন দিত। পরের দিন গেছে, অসম্মানিত আলিম উলামাগণ, বিগত রাত্রি আমার সেই আদরের বেগম সুন্দর স্ত্রীর সঙ্গে কথা কাটারি এক পর্যায়ে আমার সেই সুন্দরী আমার আদরের স্ত্রী আমাকে জাহান্নামী বলে দিয়েছে। ও সম্মানিত উলামাগণ ফতোয়া দেন, আমি বলছিলাম যদি আমি জাহান্নামী হই তাইলে তোমার 3 তালাক, এখন 3 তালাক হয়ে গেছে নাকি কোনো তালাক বাকি আছে? আমার স্ত্রী, আমি তার সঙ্গে ঘর সংসার করতে পারবো না, পারতাম না, নাকি 3টা তালাক হয়ে গেছে? আপনারা ফতোয়া দেন। এখন তো সমস্ত আলিমের মধ্যে এই তর্ক বিতর্ক শুরু হয়েছে। একজন সম্মানিত আলিম দাঁড়িয়ে বলতেছেন, ও বাদশা জাহাপুরুষ, আপনি আপনার স্ত্রীকে বলেছেন যদি আপনি জাহান্নামী হন তাইলে আপনার বিবির 3 তালাক, জান্নাতি হইলে তো 1 তালাক হবে না। আপনি বলছেন জাহান্নামী হইলে 3 তালাক দেব, আপনি জান্নাতি নাকি জাহান্নামী এটা এই দুনিয়ার কোনো আলিম বলতে পারবে না। যত বড় হুজুর হোক, কে জান্নাতি কে জাহান্নামী বলতে পারবে না, কোনো আলিম বলতে পারবে না। আপনি জান্নাতি নাকি জাহান্নামী একমাত্র বলতে পারবেন আল্লাহ। এই জগতের ভিতরে আপনার বিবি কয় তালাক হয়েছে এই ফতোয়া কেউ দিতে পারবে না গো, একমাত্র আল্লাহ দিতে পারবেন। এখন বাদশা সাহেব কয় আপনাদেরকে এত টাকা পয়সা দেয়, আমি তো এখন যদি ফতোয়া পাই না আল্লাহর কাছে তো জিজ্ঞেস করতে পারবো না। আপনারা তো হলেন খলিফাতুল্লাহি ফিল আরজ, আপনারা হইলেন জমিনের মধ্যে আল্লাহর খলিফা, আপনারা ফতোয়া না দিলে দিবে কে গো? এই সময় আরেকজন আলেম ডাক দিয়ে বলতেছে, ও বাদশা শুনুন, আমি কিন্তু আমি আল্লাহর কোরআন থেকে একটা দলিল দিয়ে আমি বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাগীর। একদল যাইব
দিব জান্নাত একদল জাহান্নাম, তো ফয়সালা কিন্তু এই জমিনে না, ফয়সালা হইব হাসরের মাঠে। বাদশা সাহেব আপনি বলছেন আপনার স্ত্রী জাহান্নামী, আপনি জাহান্নামী হইলে আপনার স্ত্রীর 3 তালাক। এখনই ফতোয়া এই দুনিয়াতে চলতো না, কারণ জান্নাতি না জাহান্নামী ফয়সালা হইব হাসরের মাঠ। হাসরের মাঠে আপনার ফতোয়া বাদশায় কয় বড় দরকার তো দুনিয়া মাতুন না কেন। হাসরের মাঠে তো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বউয়ের জামাই দেখলে দৌড় দিব, জামাই বউ দেখলে দৌড় দিব। এখন আমার দরকার আমার ফাইন্দা দিব কে? এখন হাসরের মাঠে ফতোয়া দিবা বউ আসেনি না নাই, ওই সময় তো বউ এমনি থাকতো না, এটার দরকার নাই। অনেক লম্বা কথা, কিন্তু আমি দেখতেছি আমার শত মুরব্বী বানিয়া সিং হুজুর চলে আসছেন। চলে যখন আসছেন কখনো তা হোক, আজকে এখানে অফ হুজুর আইসুন, হুজুরে এই কালকে সুনামগঞ্জ আমার অধিবেশন হুজুরে চালাইছেন। আমি অসুস্থ হয়ে গেছিলাম বিগত রাত্রে সুনামগঞ্জ। হুজুরে কইছেন তো আপনারা কইবাও, হুজুরে কইছেন আপনারা না করবা, ওই তো নেই ফতোয়াটা শুনেলেন। আর একজন আলিমে দাঁড়াইছে, দাঁড়ায় কয় খেলা ফাইনাল গোল 0 ড্র। কেমন যেহেতু হুজুর স্টেজও থাকলে আমার কি লাগে। আচ্ছা শোনেন, সংক্ষেপে কইলাই ঠিক আছে, সবাই খুশি তো ইনশাল্লাহ। আচ্ছা শোনেন, এখন একজন আলিমে কইতেছে 14 বছরের একটা নাবালক ছেলে একবারে মজলিসের পিছনে তারা একই বাদশা সাহেব আমি পারবো, কেউ যখন পারতেছেন আমি আল্লাহর কোরআন থেকে দলিল দিয়ে বলতে পারবো আপনার স্ত্রী কয় তালাক হইছে। এই ছেলেটার নাম হইল মুহাম্মদ ইবনে ইদ্রিস ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি। বাদশা হারুন রশিদ কয় বাবা তুমি সামনে আসো। সামনে আইছে কয় তুমি এখন ফতোয়া দাও, আমার স্ত্রীকে বলছি আমি যদি জাহান্নামী হইতে তোর 3 তালাক। কয় তালাক হইছে, কয় তালাক রইছে। ইমাম শাফিঈ সাহেব বলতেছে বাদশা সাহেব ফতোয়া তো দিমো, কিন্তু এর আগে একটা কথা, আপনি সওয়াল জানেন, প্রশ্ন জানেন, জবাব জানেন না। আমি প্রশ্নও জানি, দলিল সহ কোরআন থেকে দলিল সহ জবাবও জানি। আপনি আগে বলেন আপনি বড় জ্ঞানী না আমি বড় জ্ঞানী। বাদশাহ কৈফত তুমি তো দলিলও জানো জবাবও জানো, তুমি আমার চাইতে মহাজ্ঞানী, তুমি আমার চাইতে। ইমাম সাহেব হিসাবে কয় শোনেন, জবাব দিমু পরে, তালাকের ফতোয়া দিমু পরে, আগে বলেন যদি আপনার চাইতে আমি বড় জ্ঞানী হই, আপনি আমার সামনে চেয়ারে বসছেন আর আমি নিচে, তো আপনি 1 নম্বরের বেয়াদব। জোরে এখন দেখলা আমারে বলতেছেন বড় জ্ঞানী আর আমার নিচে বইয়া আপনি চেয়ারে। বাদশাহ করে ফোর এই পর্যন্ত 12 বছর ধরে গদি চালায়, কেউ আমার খান খাটতে পারছে না রে, তুই খাটলে মজুর এখন ঠিক না। তুই যখন অজ্ঞান করতে পারছ অবশ্যই তোর ফেটো মাল আছে, তুই পারবে দলিল সহ জবাব দিতে। কেন পারতো না? ইমাম মালিক সাহেবের দরবারে গেছে মাত্র 10 বছর। ওই সময় হুজুররা জানে তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম, বড় মুহাদ্দিস হিসেবে ইমাম মালিক সাহেব। ওনার কাছে 10 বছরের সময় ছেলেটা গেছে, কয় তোমার ইন্টারভিউ নিব। উস্তাদে কয় তোমার ইন্টারভিউ? ইমাম সাহেব হিসাবে কয় ইন্টারভিউ কি নিবেন? আপনার কিতাব মুয়াত্তা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখস্থ। ওই সময় পৃথিবীর মধ্যে বুখারী শরীফের জন্ম হয় নাই, সবচেয়ে বড় বিশুদ্ধ হাদিসের কিতাব মুয়াত্তা। 10 বছরের ছেলে ইমাম মালিক সাহেব কয় আমার কিতাব তোমার মুখস্থ, বলো তো দেখি শুরু থেকে শেষ পর্যন্ত। এক ফায়ে দাঁড়াইয়া শোনাই দিছে। এত বড় ব্রেনিস্ট, উস্তাদ বড়, ছাত্র বড়, মালিক সাহেবের ক্লাসের ছাত্র। এই জন্য বেটায় এখন বাদশাহ কানো ধরে নিছিলাম, সে তাড়াতাড়ি বইলে হুজুর মনে কষ্ট হইব। বাদশাহ নিছিলাম সে আরো বইয়া কয় করে জব দাও, তালাকের ফতোয়া দাও। দেব জীবনে প্রেম কয়টা করছে? তালাকের ফতোয়া দিবে, আমি প্রেম কয়টা করছি এটা তো জানার দরকার নাই। এটা কেন তুই কেন কইবে? এটা এই প্রশ্ন কেন করতেছিস রে ভূত? এই তালাকের সাথে আমার প্রেমের কাহিনীর কি সম্পর্ক? এটা যদি বুঝতেন আপনি নিচে নামতেন না, আমি উপরে উঠতাম না। জোরে সুরে কন। ই ফেজ বুঝছি গতিকে এই তো উপরে উঠছি না, বুঝে উঠছি না তো। আপনি বলেন ও মাননীয় বাদশাহ শুনুন, সুন্দরী যুবতী নারী দেখেছিল, তার জন্য প্রেমে পাগল করা হয়ে গেছেন। আপনি যদি আন্দর মহলের ভিতরে তাকে পাইতেন,
জিনা করার জন্য আপনার মনটা পাগল হয়ে গেছে গো। ওই সুন্দরী যুবতী আপনার অন্দরমহলের ভিতরেও ঘটনা সূত্রে পাইলেন, এখন দরজা জানালা বন্ধ, আপনি চাইলে জিনা করতে পারেন, কিন্তু ওই সময় জাহান্নামের কালো আগুনের কথা যখন চোখের সামনে চলে আসছে, আল্লাহর আযাবের ভয়ে আপনি তার সঙ্গে জিনা করার মন মানসিকতা হারিয়ে ফেলছেন, এমনি তাকে ছেড়ে দিয়েছেন, জিনা করেন নাই। আল্লাহর আযাবের ভয়ে জাহান্নামের সেই কালো আগুনের আযাব, জাহান্নামের কালো আগুনের আযাবের ভয়ে আপনি জিনা করা ছেড়ে দিয়েছেন। এই ধরনের ঘটনা আপনার জীবনে ঘটছে কিনা বলতে হবে। বাদশা জর্জর করে দুই চোখ দিয়ে পানি ফেলতেছে, মানুষে মনে করতেছে মনে হয় জিনা করছে। না না, বাদশা জিনা করে নাই, মানুষে তার গোপন আমল এটা জানে ফেলবে, এই কারণে কান্দে গো। এখন 5 মিনিট পরে বাদশা মাথাটা তোলা দিয়া বলতেছে, ও ইমাম শাফিঈ শুরু ওরে মুহাম্মদ ইবনে ইদ্রিস, যেই প্রশ্ন করেছো আমার রাজত্বে, আমার আমলে কত সুন্দরী যুবতী আমার রাজমহলে আসে, আমার কাছে সাহায্যের আবেদন জানায়, কত সুন্দরী যুবতী আসে রে, তাদেরকে দেখে আমি একদম পাগল পারা হয়ে যায়। তাদেরকে যদি অন্দরমহলের ভিতরে পাইতাম, ঘটনা সূত্রে খাস কামরার ভিতরে সুন্দরী নারী পাইলাম, এখন ওই জিনা করতে পারবো। যদি জিনা করে কেউ আমার উপরে শাসন চালাইতে পারবে না। ও ইমাম শাফিঈ শুরু, ঠিক ওই মুহূর্তে সুন্দরী যুবতীর গায়ে হাত দেওয়ার জন্য যখন গিয়েছি, জাহান্নামের কালো আগুনের কথা স্মরণ হয়ে গেছে, আর জিনা করতে পারি নাই। বাবারে, এই ধরনের ঘটনা একবার নয়, দুইবার নয়, আমার জীবনে বহুবার ঘটেছে। আল্লাহর আযাবে আমি জিনা করতে পারি নাই। এবার ইমাম শাফিঈ জবাব দিয়ে বলে, ওগো বাদশা শুনুন, এবার আর কষ্ট দিতে রাজি চাই না গো। আপনি যে বলছিলেন যদি জাহান্নামী হই 3 তালাক, আপনার একটা তালাকও আপনার বিবির উপর পড়ে নাই। তালাক তালাক বলেন, তালাক কেন হয় নাই? আলিম উলামাগণ বলতেছে কি কারণ? বাদশার চরিত্র ভালো, জিনার সুযোগ পাইছে কিন্তু জিনা করে নাই। কিন্তু আপনি বলতেছেন এই কারণে তালাক হয় নাই। তালাকের সাথে চরিত্রের কি সম্পর্ক? ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি কয়, এটা যদি বুঝতেন সকাল 10টায় ফতোয়া হয়ে যাইতো। একটা বাস্ত না জুড়ে সেরকম ঠিক না। আমার দলিলগুলো মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে সমস্ত যুবক যুবতী নিজে আল্লাহর আদালতের সামনে আসামির কাঠ করা দাঁড়াইতে হবে, এই কথার ভয়ে যাদের সিনার ভিতরে আছে গো, এই কারণে নাহান নাফসা আনিল হাওয়া, জিনার সুযোগ পাইছে, জিনা করে নাই, নিজের চরিত্রটাকে কোনোদিন ধ্বংস করে দেয় নাই। চোখের জিনা করে নাই, মুখের জিনা করে নাই, কানের জিনা করে নাই, আপনার হাতের জিনা করে নাই, পায়ের জিনা করে নাই, জীবনে কোনোদিন লজ্জাস্থানের জিনা করে নাই। নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন, ফা ইন্না জান্নাতা হিয়াল মাআওয়া। ওই যুবক, ওই চরিত্রবান যুবতীর ঠিকানা আমি আল্লাহ নিশ্চয় জান্নাতের ভিতরে রাখছি গো। ও মাননীয় বাদশা, আপনাকে প্রশ্ন করেছিলাম চরিত্র ভালো না খারাপ, আপনি বলছেন সুযোগে পাইছেন, জিনা করার সুযোগ পাইছেন, কিন্তু আল্লাহর আযাবের ভয়ে জিনা করেন নাই। এটাই তো আল্লাহ বলছেন, খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামীর আযাবের ভয়ে যারা জিনা করবে না, জিনা থেকে বেঁচে থাকবে, সে জান্নাতি। অতএব আপনার ঘটনার দ্বারা বোঝা যাইতেছে বাদশা হারুন রশিদ জান্নাতি, জিনার সুযোগ পাইছে কিন্তু জিনা করে নাই। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। মাননীয় বাদশা গো, আপনি তো বলছেন জাহান্নামী হইলে 3 তালাক, আল্লাহর কোরআন বলতেছে বাদশা হারুন রশিদ জান্নাতি, জাহান্নামী না। এই জন্য বলছি 3টা তালাকের একটা তালাকও আপনার বিবির উপর পড়ে নাই। অনেক শিক্ষা এই ঘটনার মধ্যে আমি আলোচনা শেষ করছি। আমার শ্রদ্ধেয় মুরব্বী, উপমহাদেশের বর্তমান একজন যোগ শ্রেষ্ঠ একজন, আপনার শুধু সিলেট নয় বাংলাদেশের মধ্যে হাতে গোনা একজন আমার শ্রদ্ধেয় মুরব্বী কন্যাসিংহী হুজুর বসা। এই কারণে শেষ একটা কথা, ওই চরিত্রের বিনিময়, কথা কেনা, চরিত্রের বিনিময় চরিত্র সংরক্ষণ কয় কাজ বন্ধ করলে? খালি জিনা না শৌক? খালি জিনা বন্ধ করলে না মুখ? খান বন্ধ করতে হবে। 6 জিনিস থেকে বিরত থাকলে হইব।
চরিত্র সংশোধন এবং জান্নাত। অতএব খালি আলিমরে পাবলিকরে ওয়াজ করলে হইতো না, আলিমও ঠিক হইতে। অতএব এই আলিমরে